আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ থেকেই শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা পরিস্থিতি উঠে যাচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। ভয়ঙ্কর তাপপ্রবাহ নিয়ে রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগে রেড অ্যালার্ট জারি। এর মধ্যেই আবারও তীব্র কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টিপাত ও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন সতর্কবার্তা। আগামী 26 থেকে 27 এপ্রিলের মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে চলেছে আরও একটি নতুন বৃষ্টিবলয়। দেশের উত্তরাঞ্চলে হতে পারে পাহাড়ি ঢল। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিবলয়টি আগামী মে মাসের 6 থেকে 7 তারিখ পর্যন্ত বাংলার আকাশে সক্রিয় থাকতে পারে। এরপরই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আবারও ভয়ঙ্কর নিম্নচাপ, যা রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। আগামীকাল 23 এপ্রিল বৃহস্পতিবার এবং আগামী এক সপ্তাহ কেমন থাকার সম্ভাবনা রয়েছে, দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 26 এপ্রিল রবিবারের মধ্যেই দেশের উত্তরাঞ্চলে প্রবেশ করতে চলেছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে মেঘালয়, উত্তরবঙ্গ, আসাম, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী পরিসরে 30 থেকে 40 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাবো আগামী 27 এপ্রিলের মধ্যেই বৃষ্টিবলয়টি দেশের দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টিপাতের সতর্কবার্তা তৈরি করতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, এছাড়াও দেখতে পাচ্ছি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিবলয়টি কিন্তু আগামী কয়েকদিন দেশের আকাশে অবস্থান করবে, যার প্রভাবে সারা দেশে বিক্ষিপ্তভাবে কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, এদিকে দেখতে পাবো উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিবলয়টি কিন্তু আগামী 8 থেকে 9 দিন বাংলার আকাশে অবস্থান করবে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত পরিসরে তীব্র কালবৈশাখী ঝড় এবং ভয়ঙ্কর শিলাবৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে পাহাড়ি ধসের সতর্কবার্তাও দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি আজকের আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে, কোথাও খুব একটা বৃষ্টিবলয় অ্যাক্টিভ দেখতে পাচ্ছি না। আজ বিকেল বা রাতের মধ্যেও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আমরা দেখতে পাবো সন্ধ্যা রাতের মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগের 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে এদিকে চঙ্গলনিয়া, বেলুনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ঢাকা, মুন্সিগঞ্জ, এদিকে দোহার, ফরিদপুর, শিবগঞ্জ, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া। এছাড়া দেখতে পাচ্ছি এদিকে রয়েছে নরসিংদী, কাপাসিয়া, এই অঞ্চলগুলোর 2-1টি স্থানে হঠাৎ করেই হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। শেষ রাতের দিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। আগামীকাল 23 এপ্রিল বৃহস্পতিবারের মধ্যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা, এদিকে দেখতে পাচ্ছি ধামরাই, এদিকে টাঙ্গাইল, কালিহাতি, বাসতৈল, কাপাসিয়া, নগরপুর, এদিকে নরসিংদী, এদিকে দোহার, ফরিদপুর, শিবচর, মকসুদপুর, এদিকে মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, এই অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে। 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে তারা, সিংড়া, ভেড়ামারা, এদিকে বেড়া, এই অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে। এছাড়া কিন্তু আগামী 3 দিন দেশের কোথাও খুব একটা বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে আমরা দেখতে পাবো 25 তারিখ রাত থেকে
থেকেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিবলয় সক্রিয় হতে শুরু করবে, যা 26-27 তারিখের মধ্যে পূর্ণাঙ্গ রূপ ধারণ করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। বিশেষ করে রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসেও উঠে গিয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার 23 এপ্রিলের মধ্যেও দেশের তাপমাত্রা রাজশাহী বিভাগে 38 থেকে 39 ডিগ্রি থাকতে পারে, ঢাকা বিভাগে 37 ডিগ্রি, বরিশাল বিভাগে 35 ডিগ্রি, খুলনা বিভাগে 37 ডিগ্রি, রংপুর বিভাগে 31 থেকে 32, এদিকে ময়মনসিংহ বিভাগে 32 ডিগ্রি, সিলেট বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস, এদিকে চট্টগ্রাম বিভাগে 32 থেকে 33 ডিগ্রি, ত্রিপুরা রাজ্যে 35 ডিগ্রি, আসামের দিকে 30 ডিগ্রি, পশ্চিমবঙ্গের দুই একটি অঞ্চলে কিন্তু 40 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই তাপপ্রবাহ কিন্তু আগামী 3 দিন পর্যন্ত দেশের আকাশে অব্যাহত থাকবে, যার প্রভাবে কিন্তু তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এরপরে 26 এপ্রিল বৃষ্টি প্রবাহের কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং আগামী 8 থেকে 9 দিন তাপপ্রবাহ কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি গতকাল রাতেই ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে একখণ্ড কালবৈশাখী মেঘমালা অতিক্রম করেছে, যার প্রভাবে দুই একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও রংপুর বিভাগের লালমনিরহাট, এদিকে চররাজীপুর, বাহাদুরবাদ অঞ্চলগুলোর দুই একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া কোথাও কিন্তু বৃষ্টিপাত হয়নি। এই মুহূর্তের দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। ভারতের উড়িষ্যা রাজ্যের দিকে একখণ্ড মেঘমালা রয়েছে, যেটি আজ দিনের মধ্যেই দেশের উপর দিয়ে হালকা পরিসরে অতিক্রম করতে পারে, যার প্রভাবে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশটা আংশিক মেঘলা হতে পারে। এছাড়াও এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, ঢাকা বিভাগের আবহাওয়া আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে, তবে কিন্তু এই মেঘমালা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।